বন্ধুরা বং কুকিংয়ে আপনাদের সুস্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বং কুকিংয়ের ধারাবাহিক। আজকে আমরা কচুর শাক কাটবো, কচুর শাক কেটে রান্না করব। সুন্দর কচুর শাক হয়েছে, কিন্তু সারা বাগান একদম একটা জলা জায়গা আছে আমাদের এখানে। এই জায়গাটা পুরোটা কচুর শাকে ভরা। দেখেন কচুর শাকগুলো কি সুন্দর শাক হয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোটা মোটা কচু হয়েছে, অনেক কচুর লতিও হয়েছে। কচুর লতিগুলো পরে তুলবো। আমি চান টান করে এসছি তো, এর জন্য কচুর শাকগুলো কেটে নিয়ে আগে। আমাদের নিরামিষ, তাই আজকে কচুর শাক খাবো, এইটাই প্ল্যান করেছি। আপনাদের সঙ্গেও কচুর শাকটা শেয়ার করব। দেখেন একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করব, রান্নাটা পুরোটাই দেখবেন। আমি দেখেন কচুর শাক কাটছি। আমার শাকটা কিন্তু আজকে একটু আলাদা রকম কায়দায় রান্না করব। দেখতে পারবেন রান্নাটা আমি কী দিয়ে রান্নাটা করি। প্রচুর সুস্বাদু একটি রেসিপি কিন্তু এই কচুর শাকটা। আপনারা পুরোটা রেসিপি দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না আমি কী দিয়ে রান্নাটা করছি। আগের থেকে বলবো না কাউকে। তাহলে কচুর শাকগুলো কেটেই নিই। কি সুন্দর দেখেন মোটা মোটা কচুর শাক হয়েছে। আমরা একটা বড় কচু, আগে কত বড় কচু দেখেছেন বন্ধুরা। আমি এই কচুর শাকগুলো আমি কেটে সুন্দর করে রান্না করবো আজকে। কচুর শাকগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। এই কচুর শাকগুলো এরকম ফালি ফালি করে আমি পুরো ছুলে ছুলেই কেটে নিচ্ছি। এত মিষ্টি এই শাকগুলো, খেলে রান্না করলে সেরকম হয়ও। আমি মাঝে মাঝেই রান্না করি, অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তাই আজকে আবার। ছেলে তো কালকে তারকেশ্বর যাবে, তা বাবা ভোলেনাথে মাথায় জল ঢালবে। আজকে আমরা নিরামিষটা ওকে দেব, তার জন্য বৌমা বললো মা কচুর শাক তোলো আর একটা ডাল করো, তাহলেই খাওয়া হয়ে যাবে। সুন্দর করে তুমি যে কচুর শাকটা যেভাবে রান্না করো মাঝে মাঝে নিরামিষভাবে, সেই কচুর শাকটা করো। আমি এমন একটা জিনিস দিই, আপনারা টিপসটা আমি এখন বলছি না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কী দিয়ে রান্নাটা করছি। শাকগুলো এইভাবে কেটে নিয়েছি, এবার ধুয়ে আনি ভালো করে। উনুনটা ধরিয়ে দিয়েছি, রান্নাটা বসাবো। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। কচুর শাকগুলো কড়াই ভরে উঁচু হয়ে গেছে, এগুলোই দেখবেন একদম কইটুকুনি হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিচ্ছি, নাড়তে পারবো না দেখে আগের দিয়ে লবণ দিয়ে এই জল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম করে রাখলেই হবে, পরে আস্তে আস্তে নিয়ে যাবে। সিদ্ধ আরও হবে, কিন্তু একটু নেড়ে দিচ্ছি সিদ্ধটা। সব একদম নরম হয়ে অল্প হয়ে যাবে। জলও বেরিয়েছে কত, মানে আমি তো জল দিয়েছি, একদম নরম হয়ে গেছে, গলে গেছে। এখন খুব তাড়াতাড়ি গলে গেল। একটা ঝাঁঝরির মধ্যে রেখে ছেঁকে একদম পুরো জলটাকে বের করে নিতে হয়। চেপে চেপে আমি জলটা বের করে দিচ্ছি জালের ভেতরে। আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি, অল্প অল্প পরিমাণে সাদা তিল নিয়ে নিয়েছি। দেখেন তিলটাকে আমি একটু তেলে নিচ্ছি কড়াইতে। কড়াইতে একটু হালকা তেলে নেব, একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তিল ভাজা। আমি উঠিয়ে ফেলছি।
কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দিচ্ছি। কচুর শাকগুলোও দিয়ে দিচ্ছি। ছোলা দিয়েছি যাতে খেতে নিরামিষ ছেলে যে কোনো নিরামিষ তরকারিতে আমি খুব ছোলা টোলা দিয়ে রান্না করি, বেশ ভালো লাগে। ছোলাটা মুখে পড়ে আমার ছেলে বলে মা খুব ভালো লেগেছে। এই জন্য আমি একটু ছোলা বেশি করেই দিলাম। কচুর শাকে তো ছোলাটা খুব চলে, নিরামিষ রান্না করলে ছোলাটা বেশিই হয়। আর তেল বেশি করলে ভালো হয়। তেলটা আমি একটু বেশি দিয়েছি, কম তেলে কচুর শাক ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হলুদ, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ঝাল মিষ্টি নুন সব এক সমান হতে লাগবে, তবেই কচুর শাক ভালো লাগে। কচুর শাক রাঁধতে একটু সময় লাগে, কিন্তু খেতে ভারী স্বাদ। হ্যাঁ, এই কচুর শাক অনেকেই খুব পছন্দ করে, আমার তো খুব ভালো লাগে। আমি তো কয়েকদিন পর পরই কচুর শাক রান্না করি। আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, আমার ইচ্ছে হয়েছে। এসছে আর একদম তেল ছেড়ে দিয়েছে রান্নাটার থেকে। এই দেখেন বন্ধুরা, এই যে আমি তিলটা একটু আগে ভেজে রাখলাম, দেখতেই তো পেলেন আমি কীরকম করে ভাজলাম। এই ভাজা তিলটা এবার এই কচুর শাকে দিয়ে আমি এবার সুন্দর করে নাড়িয়ে দেবো। আপনারা কচুর শাকে কখনো তিল খেয়েছেন কিনা জানি না, যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তাদের বলছি কচুর শাকে তিল দিলে, ভাজা তিল দিলে বেশ টেস্ট কিন্তু আরেকটু বেড়ে যায়। বন্ধুরা কি সুন্দর রান্নার কালারটা হয়েছে, তিলগুলো দেখাচ্ছে। ভাতের সঙ্গে যখন মেখে খাবে না, তখন তিলের একটা স্বাদই আলাদা হবে। এরকম তিল ভাজা করে কচুর শাকে দিলে কচুর শাকের টেস্টই পাল্টে যায়। এই জন্য আমি আপনাদের বলেছিলাম পুরো ভিডিওটা দেখবেন, আমি কী কী দিচ্ছি। দেখেছেন তো তিলগুলো দেওয়াতে এর স্বাদ কিন্তু পুরো পাল্টিয়ে গেল। ছোলা তিল দুটোই থাকবে। নারকেল তো কচুর শাকে খাওয়াই যায়, নারকেল অনেকেই দেয়, কিন্তু এই তিল দিয়ে কিন্তু সবাই জানে না। তিলের রান্নাটা পুরো স্বাদই আলাদা। আমি তো খুব করে নাড়াচ্ছি, এইভাবে নাড়াতে পারলে কচুর শাকে আরও ভালো হয়। কাঠের উনুনের স্বাদ তো আরেকটু আলাদা। কাঠের উনুনে কচু রান্না করলে সেই কচুর স্বাদও হয়, এমনকি টানেও তাড়াতাড়ি। কচুর শাক রান্না করতে অনেক গ্যাস কিন্তু যায়। কচুটা সিদ্ধ করি এরকম পাহাড়ের মতো উঁচু হয়েছিল, এখন দেখেন কচুর শাক কচুগুনি হয়ে গেল। তার মধ্যে ছোলা পড়েছে, তিল পড়েছে, সব মশলা পড়েছে, তারপরেও এইটুকুনি কচুর শাক। সুন্দর আমার কচুর শাক রান্না হয়ে গেছে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বং কুকিংয়ের পাশে থাকবেন। রান্নাটা আমার হয়ে গেছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আমার বৌমা তো এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাটি নিয়ে। মা একটু টেস্ট করতে দাও। এইভাবে কচুর শাক রান্না করলে কচুর শাকের টেস্টই আলাদা হয়ে যাবে। আপনারা এইভাবে রান্না করবেন।